অ্যামিউজমেন্ট পার্ক 5 স্টার হোটেল সহ এই মাঠের গ্যালারি ডিজাইন করা হয়েছে। এটা ডিফারেন্ট ইস্যু হয়ে গেছে। এটা একটা আন্তর্জাতিক স্টেডিয়াম বলা হয়, যেটাতে গ্যালারি নেই। তো আমরা বেশ কিছুদিন আগে দেখেছি ক্রীড়া মন্ত্রণালয় একটা প্রজেকশন নিয়েছে এটা আন্তর্জাতিক স্টেডিয়াম করার জন্য, যেখানে অ্যামিউজমেন্ট পার্ক সহ 5 স্টার হোটেল ফ্যাসিলিটি সহ একটা আন্তর্জাতিক স্টেডিয়ামের অবয়ব দেওয়া হবে এখানে। তো এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য গ্যালারি লাগে, অনেক ফ্যাসিলিটিস লাগে, যেটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে শুধুমাত্র এজ লেভেলে খেলাগুলো হচ্ছে এবং নারী ক্রিকেটটা হচ্ছে এখানে। তো কক্সবাজারে আপনি দেখেছেন এখানে একটা মাঠ, ওইখানে একটা মাঠ সহ লোকাল ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য আমাদের প্ল্যানিং আছে, যে কারণে আমরা মাঝখানে মাঠটা এবং এসে মাঠ ডেভেলপের চিন্তা করছি এবং এটা অনেকদিন ধরে হচ্ছে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আর আপনি যে ইন্টারন্যাশনাল ম্যাচের কথা বললেন, সেটার যে ফ্যাসিলিটিস দরকার সব এখানে আছে, কিন্তু ওই বড় টিমের খেলাদের জন্য গ্যালারি নেই। তো এটা নিয়ে যেহেতু গ্যালারি ইস্যুটা আমাদের না, ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে এনএসসি, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের। তো ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলেরটা প্ল্যান আমি দেখেছি, আলোচনা হয়েছে। এখানে ফ্যাসিলিটিস সমস্ত 5 স্টার অ্যামিউজমেন্ট পার্ক সহ একটা স্টেডিয়াম হবে, যেটা সময় লাগবে। তো তার মধ্যে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ যেগুলো মেয়েদের এজ লেভেলে সেখানে হচ্ছে এগুলো। তো আমার মনে হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে কক্সবাজার কিন্তু নিয়মিত খেলা হচ্ছে, কিন্তু ফোকাসটা হচ্ছে না। তো এখানকার যারা আপনারা মিডিয়া কর্মী আছেন, এখানে আমি কয়েকদিন আগে দেখলাম কাউন্সিলর কাপ হচ্ছে, কয়েকদিন আগে মেয়েদের পাকিস্তান সফর ছিল এখানে, অর্থাৎ কোনো না কোনোভাবে টুর্নামেন্ট কক্সবাজার হচ্ছে, বাট এই ফোকাসটা বাংলাদেশ যাচ্ছে না। যে এই ফোকাসটা করার দায়িত্ব আপনাদের। সাকিবের কাজ চলছে, এটা আমাদের বিসিবির তরফ থেকে জিনিসটা চলে গেছে মন্ত্রণালয় কাজ করছে, সাথে আমাদের লিগ্যাল টিমও কাজ করছে। আমরা সাকিবের যে আইনগত বিষয়গুলি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল সেগুলো রিজিউম করার জন্য আমাদের মন্ত্রণালয় এবং বিসিবি একসাথে কাজ করছে। আমরা খুব আশাবাদী, আমরা খুব দ্রুততম সময়ে সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো। আপনার মতো, সাকিব ভাইয়ানদের মতো, সারা বাংলাদেশের মতো আমরা অপেক্ষা করছি।